আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব দেশি মোরগ। এখানে প্রায় আমি 1 কেজির মতো মাংস নিয়ে নিলাম, দেখতেই পারতেছেন। যারা যারা মাংস রান্না করতে পারেন না, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত। চলেন আমি কিভাবে মাংস রান্না করি আপনাদেরকে দেখাই। তারপরে তো 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি এই তো আরো 1 চামচ পেঁয়াজ বাটা দিই। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি 3 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা। তারপরে আবার দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ। তারপর এই তো আমি 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি আরো 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচ। তারপর আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চামচ, দিলাম 1 চামচ। তারপর আমি দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি। তারপরে তো আমি এখানে দিয়ে দিব তেল, দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম লবণ 1 চামচ। এখন আমি ভালোভাবে মাখাইয়া নিব মাংসটাকে। একদম দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে মাখাইতেছি। আমি এখানে বাসায় যা ছিল মশলা আমি সবগুলা দিয়ে আজকে দেশি মোরগটা রান্না করতেছি। দেখতেই পারতেছেন আমার মাংস মাখানো হয়ে গেছে, কি সুন্দর কালার চলে আসছে, দেখতেই পারতেছেন। এখন আমি 20 মিনিটের মতো মাংসটা ঢেকে রেখে দিব। 20 মিনিট পরে আবার চলে আসব। এই তো দেখতেই পারতেছেন 20 মিনিট পরে চলে আসলাম, কি সুন্দর কালার চলে আসছে। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি বেশি সময় রাখতে পারি না। আপনাদের হাতে বেশি সময় থাকলে অবশ্যই আপনারা বেশি সময় রাখবেন। আমাদের একটা প্যান বসিয়ে নিলাম, এখন আমি তেল দিয়ে দিব। এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে আমি 5টা এলাচ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 4টা লং দিয়ে দিলাম। তারপর তো আমি এখানে 2টা দারচিনি দিয়ে দিলাম। এই তো এখানে আমি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর তো আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তারপরে তো আমি মাংসগুলো দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি সবগুলো মাংস দিয়ে দিলাম। তারপরে তো আমি সবগুলো মাংস একসাথে দিয়ে দিলাম। আমি সবগুলো মাংস দিয়ে দিলাম আর আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতেছি যেন নিচে না লেগে যায়। তারপরে আমি ডেকে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম। দেখেন আমি কিছুক্ষণ পর চলে আসলাম। এখানে কিন্তু আমি একটু পানি দিইনি, মাংস থেকে সবগুলো পানি উঠছে, দেখতেই পারতেছেন। আর মাংসটাকে একদম ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ মাংসটা যত ভালো কষাবে তত মাংসর মজাটা আসবে। আর মাংস কষানোটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন আমি ভালোভাবে একদম মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর মাংস কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলু। দিয়ে দিতেছি কয়েকটা আলু দিয়ে এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটু আমি এখানে আলু দিয়ে দিছি আর আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতেছি। আর এখানে আমি একটু পানি দিই নাই, মাংস থেকে পানি উঠেছে। আলু আর মাংস আমি ভালোভাবে কষিয়ে নিব, তারপরে আমি পানি দিব। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিলাম। আবারও চলে আসলাম, আমার আলু আর মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলু হয়ে গেছে। আমার কাঁচামরিচ দিতে মনে ছিল না, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। এই তো কয়েকটা কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু হালকা নেড়ে দিলাম। তারপরে তো আমি এখন পানি দিয়ে দিব। আমার মাংস আলু দুটোটাই সিদ্ধ হয়ে একদম চলে আসছে ভালোভাবে, আর আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর তো আমার সবগুলো সিদ্ধ হয়ে চলে আসছে, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পারতেছেন এখানে আমি পানি দেওয়ার পর আমি একটু হালকাভাবে এরকমভাবে নাড়াচাড়া করে দিতেছি। এখন ভালোভাবে যেন একদম হয়ে চলে আসে, আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। তো দেখতেই পারতেছেন ফাইনালি আমার মাংস রান্না হয়ে গেছে। আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি। এই তো দেখতেই পারতেছেন আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখেন কি সুন্দর কালার চলে আসছে। অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে। কত সুন্দর কালার চলে আসছে। আপনারা যারা যারা মোরগ রান্না করতে পারেন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, খুবই সহজে বাসায় বসে রান্না করতে পারবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আর সবাই অবশ্যই আমার রান্না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বলবেন যে আজকে আমার রান্নাটা কেমন হয়েছে। আর আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।